আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লাশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বৃহস্পতিবার, সকাল এখন 11:30টার মতন বাজে। এখন আমি একটু কাজকর্ম করব বাসার। ছোট বাচ্চা যেহেতু আছে, বাসায় প্রচুর কাপড় চোপড়ও হয়। এরকম মেঘলা ওয়েদার বা ড্যাম ওয়েদারে কাপড় চোপড়গুলো যে কিভাবে ধুবো আর কিভাবে শুকাবে আল্লাহই জানে। এদিকে বাবুকে তো খাওয়াই দিছি। বাবু সুন্দর মতো খুবই দুষ্টামি করতেছে, রান্নাঘরে বসে পানি টানি নিয়ে এসে একাকার খেলাধুলা। গাজায় যে কি অবস্থা চলছে আপনারা তো জানেনই। তো বাচ্চা কাচ্চা যেহেতু ছোট, তো গাজার যে সিচুয়েশানটা এখন বর্তমান, আজ কয়েকদিন ধরে মানে বাচ্চা কাচ্চা মেরে ফেলছে বা মহিলারা মারা যাচ্ছে বা লোকজন মারা যাচ্ছে। তো এইটা নিয়ে না প্রচণ্ড রকমের একটা মানসিক ট্রমার মধ্যে আছে। কাজকর্ম সেরে এখন বেজে গেছে 1:45-এর মতন। তো বাবুকে এখন খাওয়াই দিব দুপুরের খাবারটা, দেন ও ঘুমায় যাবে। ওকে একটু ঘুমও পাড়ায় দেওয়া লাগবে। তো যেটা বলছিলাম আর কি, গত দুদিন আগে একটা ভিডিও দেখলাম যে আজান দিতে গিয়ে মুয়াজ্জিন কাঁদতেছে গাজার। তো সেই শব্দে কলিজা না একদম এফোর ওপর হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা এমন মনে হচ্ছে পৃথিবীতে এর চেয়ে বিষণ্ণ ভোর আর কখনো কোনো দিন আসে নাই। ছেলেটাকে খাওয়াই দিচ্ছে, এখন শোয়ানোর জন্য চেষ্টা করছি। তো শায়েখ আহমদ ইয়াসিন রহমতুল্লাহর একটা কথা আছে, আমরা ছোটবেলায় জানতাম ইহুদিরা গাজা দখল করে রেখেছে, বড় হয়ে দেখলাম শুধু গাজাই মুক্ত, আর আমরা পুরো বিশ্ব ইহুদির হাতে বন্দি। তো বাবুকে ঘুম পাড়ায় দিয়ে এসে রান্নার কাজে চলে আসছি, এখন একটু রান্নাটা করে নিই। তো গাজাবাসী তো সফল, তারা জিহাদ করে, তারা শহীদ হয়। কাফিরদের প্রচণ্ড জুলুম তাদেরকে আল্লাহর আরও অনেক কাছে নিয়ে যায়। যখন তাদের বিরাট বাহিনীর ভয় দেখানো হয়, তাদের ইমান সাহাবাদের মতো বেড়ে যায়। হুদ আলাইহিসসালামের মতো তারা বলে, তোমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে আসো। প্রচণ্ড সবর, ইস্তিকামাত, শাহাদাত ও কোরবানির মাধ্যমে তারা নিজেদের জন্য জান্নাতুল ফেরদৌস ওয়াজিব করে ফেলে। শত্রুর মাথা নুয়ে আসে তাদের ইস্পাত কঠিন দৃঢ়তার সামনে। জিল্লাতি অপমান পরাজয় আমাদের জন্য, সত্যি আমাদের জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন মশলাটাও দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি রেড চিলিটা দেবো একটু কালার হবার জন্য। কারণ আমার শুকনো মরিচে অনেক দিন হয়ে গেছে, তো একটু গ্র্যাম হয়ে গেছে, কালারটা ঠিকঠাক মতো হয় না। তো যেটা বলছিলাম আর কি, বিশ্বের মুসলিম সংস্থাগুলো, বিশেষ করে ওআইসি, যেটার বর্তমান সদস্য সংখ্যা 57টি দেশ, জাতিসংঘ এবং বিশ্ব মানবাধিকার সংস্থা ইউনিসেফ, আসলে তারা করছে কি? তারা কি কিছুই করতে পারতেছে না? এটা না আমি একদমই বুঝি না। এদিকে আমার মশলাটা কষানো প্রায় শেষের দিকে, তো একটু পানি দিয়ে দিয়ে কষাচ্ছি অনেকটা সময় ধরে। আর আমি এই যে একটা ভাতের এই যে কি বলে চামচ, এটা দিয়েই নাড়াচাড়া করছি, কারণ আমার চামচগুলো কোথায় আছে, কোন অবস্থায় আছে, বাবু নিয়ে গিয়ে এখানে ওখানে রাখে। তো এই জন্য আমি ভাতের চামচ দিয়েই নাড়ানাড়ি করছি। আপনারা না এটাকে আসলে স্কিপ করে যাবেন, কিছু মনে করবেন না। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে এখন ইচ্ছা মতো ভালো মতন কষাবো। আর এদিকে আমি বাবুর জন্য বিশেষ করে মাছটা রান্না করব, কারণ ও আবার মাংসটা একদমই খেতে চায় না। এদিকে গাজাকে যে মানে ধুলার সাথে মিশিয়ে দিচ্ছে, এদিকে কারো কোনো মনোযোগী নেই, গা বাঁচায় চলতেছে। ব্যাপারগুলো হচ্ছে এমন। বাকিগুলো না হয় বাদই দিলাম, কারণ ওইগুলো ইহুদি বা অন্য ধর্মের এরা চালনা করে, কিন্তু আমাদের মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য প্রতিষ্ঠিত ওআইসি কী করছে? অন্যান্য আরবীয় নন আরবীয় সংস্থাগুলো কি ঘুমায়? ক্ষমতা থাকা সত্ত্বেও জবাব বা পদক্ষেপ নিচ্ছে না কেন? এই ব্যাপারটা না সত্যি অনেক কষ্টের, যে মুসলিমের ওপর অত্যাচার হচ্ছে আর সংস্থাগুলো একদম হাত পা গুটায় বসে আছে। ভিডিওগুলো দেখার পর সত্যি এতটাই কষ্ট লাগছে, মানে চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছিল। কারণ আমারও তো অতটুকু একটা বাচ্চা আছে, মানে আমিও তো মা, তো আমার কেমনটা লাগতে পারে, বা যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা থাকুক বা না থাকুক, নর্মাল মানুষই তো এটা সহ্য করতে পারবে না। এদিকে আমি আবার একটু খিচুড়ি বসাবো, এই জন্য চাল ডাল একসাথে করে নিলাম। এখন পানিটা দিয়ে মনে হলো কি যে গাছের গোড়ায় দিয়ে দিই, চাল ডালের পানি তো অনেক দিন দেওয়া হয় না, আর গাছটাতেও পানি দেওয়া হয় না, এই জন্য পানিটা আমি দিয়ে দিলাম, কারণ চাল ডাল ধোয়া পানিটা গাছের গোড়ায়। আর এদিকে আমার ছেলেটা এখনও ঘুম থেকে উঠে নাই, তো এটা একটু বাঁচা, কারণ ও ঘুমে থাকতে থাকতে আমি যতটা কাজ আগায় রাখতে পারি। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে একদমই হালকা ভাজি করছি, কারণ বেশি ভাজি করলে বাবু খেতে চায় না, আমার কাছে না তেমন একটা ভালো লাগে না। আর এদিকে আমার মাংসটা প্রায় হওয়ার দিকে, আর আমি মাছের জন্য বেগুনটাও একটু ভেজে নিচ্ছি।
ছোট বাচ্চা থাকলে আসলে রান্নাবাড়ি অনেক রকমের, অনেকভাবে অনেক কিছু স্কিপ করে করতে হয়। যেমন এখন আমি একদমই রান্নার মধ্যে দেখা যায় যে ঝালটা দেই না, আস্ত মরিচের ব্যবহারটা বেশি করি। তাইলে হয় কি যে বাবু খুব সুন্দর মতো খেতে পারে, আর আমাদেরও যদি দরকার হয় ঝালের, তাহলে আমরা ওই আস্ত মরিচটাকে খুব সুন্দর করে নিয়ে মাখায় চটকায় খেয়ে ফেলতে পারি। তো এই জন্য আমি তরকারিতে সাধারণত এই যে দেখবেন আমার আস্ত মরিচ বেশি দেয়া, যেমন হচ্ছে শুকনো মরিচটা আমি একটু বেশি দিই, শুকনো মরিচটা গুঁড়াটা অ্যাভয়েড করি, খুব অল্প পরিমাণে দিই। একটু বাবুর জন্য বেশিরভাগ কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করি, যে কাঁচা মরিচটা দিলে তাহলে হয় কি যে এইটা খাইলে ওর গ্যাসটা তেমন একটা হবে না। বা আমি তেলও এখন ইদানিং খুবই কম খাওয়া ধরছি বাবুর জন্য বিশেষ করে। তো যাবতীয় সব মশলাগুলো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন এটা খুব ভালো মতন কষাবো। গাজাবাসির জন্য আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করতে হবে, এছাড়া আসলে কোনো উপায় নাই। আল্লাহ সাহায্য না করলে আমরা আসলে কিছুই করতে পারবো না, আর আল্লাহর সাহায্য থাকলে কারো কিছু করতেও হবে না। তো এই জন্য বেশির থেকে বেশি গাজাবাসির জন্য দোয়া করতে হবে। অ্যাটলিস্ট এখন তো কিছু করতে পারতেছি না বা কিছু করার নাই, তো দোয়া করতে তো প্রবলেম নেই। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। তো গ্রেভি খুব একটা বেশি রাখি নাই, একদম গা মাখা করছি। আর এদিকে আমার মশলাটাও প্রায় কষানো শেষের দিকে। তো এটা আরেকটু একটু মশলাটা কষানো, মশলা যত বেশি কষানো যায় তত বেশি টেস্ট হয়। এখন বাজে ঠিক 3টা সাড়ে 3টার মতন, মেবি সাড়ে 3টা, কারণ হচ্ছে বাবু বেশ নড়াচড়া করলো এর মাঝে। তো আমি আবার গিয়ে বাবুকে আবার এর মধ্যে একটু ঠান্ডা করে আসলাম। এদিকে মাছটাও কষানো হয়ে গেছে, আবার ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম, আর একটু সময় কষানো হোক। এটার মধ্যে না বেশি পানি আর দিব না। আর এদিকে বাবু এই যে ঘুমায় আসছে দিব্যি মতো নড়াচড়া করে, এর মধ্যে একবার খাওয়াও হয়ে গেল তার। আর এদিকে এই তো আমার তরকারির ফাইনাল লুক। রোজার দিন একদমই ঝোলটোল ভালো লাগে না, এমনিতেই খাইতে ইচ্ছা করে না, তো একদম কষানোর মতো করে রেখে দিলাম। ইফতারির আগ মুহূর্ত আর ইফতারির পরে একদমই ভালো লাগে না। এখন বাজে রাত 10:30টার মতন, এই যে গাজার জন্য মিছিল যাচ্ছে, মিছিল বের করছে। তো চলেন, আল্লাহ যেন আমাদের ডাক শোনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।